টু তুমি কি খাবে চাউমিন? প্লেটে খাবে ও। হেলিকপ্টার, আচ্ছা। মাঝখানে মধ্যখানে বসেছে। দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে মা দিদি চলে এসছে। এই যে প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে চলে এসছে। এ মা পুষি প্রসাদ খেয়েছ? প্রসাদ খেয়েছ? খাওনি? দাঁড়া মাসিকে বলছি না। আমরা সব এখন লাইনে দাঁড়িয়ে আছি, গোলাপ জামুন খাবো। गुलाब का जामुन खा लेती हूँ मैं भी। केमन खेते? खाओ। केमन खूब भालो? रसगोल्ला खेते भालो ना এটা খেতে ভালো? এইটা খেতে ভালো? ভালো না, রসগোল্লা খেতে ভালো না। মিষ্টি খেতে ভালো, রসগোল্লা খেতে ভালো না। দুষ্টু। এই দিদি কেমন খেতে? ফিনিশ? কেমন লাগলো তোমার মিষ্টিটা খেয়ে? ভালো। আচ্ছা, আমার ছোট্ট নক্ষী মা এটা, টুট্টুবুড়ি এটা। চলো হাত দিয়ে দিই। দিদির কাছে এখন পড়া চলছে মায়ের আমার। বিরিয়ানির মাংস ম্যারিনেশন হয়ে গেছে, বেরেস্তা ভাজা কমপ্লিট। কুকারে আলু সিটি মেরে নিচ্ছি আগে। বিরিয়ানির মাংস রেডি। কি দেবোটা কি? লঙ্কা খাবি? এই ভালো করে ভাত তেল। হে ভগবান, এই দে ওকে লঙ্কা মাখিয়ে দে ভাতে ভালো করে। এই তুমি কি দিয়ে ভাত খাবে? লঙ্কা দিয়ে। চিকেন খাবে না তো? এখন আমার ছোট মায়ের চোখটা একটু ঠিক আছে, ওই জন্য সেই আনন্দে আমাদের বিরিয়ানি হবে আজকে। কালকে তো আবার মারা কাটোয়া চলে যাবে, আমরাও বেহালা চলে যাব। ওই জন্য দিদি বললো চল আজকে বিরিয়ানিটা খেয়ে নিই। আর বিরিয়ানি রান্না করছি আমি, দিদি আমাকে একটু হেল্প করছে, কারণ বারবার না হলে হাত ধুতে হবে। গোলাপ জল, কেওড়ার জল এগুলো দিদি সব দিয়ে দিচ্ছে, আর যেগুলো এঁঠো জিনিস সেগুলো আমি দিচ্ছি। তো বিরিয়ানি লেয়ার করা কমপ্লিট হয়ে গেল। স্টিম বসানো হয়েছে, এবার বিরিয়ানি স্টিম বসিয়ে দিচ্ছি। এবার চান করে খাওয়া দাওয়া করবো। সব কোনো কথা নেই, শুধু কুপ 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 করে বিরিয়ানি খাওয়া চলছে। শুয়ে পড়েছি আর পুটুরানির ঘুম হয়ে গেছে। গুনুটা কেমন হলো? কেমন হচ্ছে গুনুটা? দাদুন, ওর দাদুন ঘুম হয়েছে। ডাকাত রানী দারুন দারুন ঘুম হয়েছে। সন্ধেবেলায় আমরা একটু বেরিয়ে গেলাম, তো মায়ের এখনো আরতি আরম্ভ হয়নি। দোকান থেকে ফিরে আসার পথে দেখো আরতি আরম্ভ হয়ে গেছে। পড়ে গেছিল আগের দিন পা থেকে, তো আমরা পুটুরানির জুতো কিনতে গেছিলাম। আগের দিন চেক আপে গেছিলাম, তখন জুতোটা খুলে কোথায় পড়ে গেছে আমরা খেয়াল করিনি। তো মহারানী এখন জুতো কিনে ফিরছে। কাটোয়া বুঝো না। গুড মর্নিং।
টাটা মাপুসি, বাই। চলে গেল পুরো, দিদি গেল একটু এগিয়ে দিয়ে যেতে। আসুক দিদি, দরজা খুলবো। অটোকে চাপাতে গেল দিদি, এতগুলো ব্যাগ নিয়ে যাবে, একটু আগে হলে চুকুকে ডেকে দিতে হতো। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছি দুপুর। আজকে আবার মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। তা এতক্ষণ দাদার সাথে খেলা চলছিল বনুর, এবার আবার মুখ হয়ে গেছে। দাদা বনুর মুখ বেরিয়ে গেলাম, চলে এলাম। ছোটো মায়ের চোখের অপারেশনটার জন্য অনেক দিন একসাথে সবাই মিলে থাকা হলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর রাস্তায় আছে ভীষণ জ্যাম। তো যাই হোক, সবাই একসাথে ছিলাম কদিন, বেশ ভালোই লাগলো। আর এই সামার ভ্যাকেশনের টাইমটা না থাকাও হয় দিদি বাড়িতে গিয়ে। ওদিক দিয়ে মারাও চলে আসে, এদিক দিয়ে আমরা যাই, সবাই একসাথে বেশ থাকা হয়। প্রত্যেকবারই থাকা হয়, কিন্তু এবার একটু কাজে কর্মব্যস্ততায় আমরা সময়টা বুঝতেই পারলাম না কেমন করে চলে গেল। আর এত বড় একটা কাজ হয়ে গেল, ওর চোখটা অপারেশনটা হয়ে গেল, আমরা কিছু বুঝতেই পারলাম না, সেরকমও কিছু করলোই না। তোমাদের তো ভিডিও শেয়ার করেছি, দেখেছো কত একদম। মায়ের আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই, শুধু একটু চোখে সারাদিনে 8 বার 10 বার করে ড্রপ দিতে হচ্ছে, তো ওইটাতে একটুখানি ও কান্নাকাটি করছে। সেগুলো তো ভিডিও করা যাচ্ছে না, কারণ সেগুলো আমিই করছি, আমিই দিচ্ছি। আর সবাইকে ওর পা ধরতে হচ্ছে, হাত ধরতে হচ্ছে, এরমভাবে করতে হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, সেগুলো তা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাদ বাকি টাইম এমনি মায়ের কোনো জ্বালা যন্ত্রণা নেই। কি সুন্দর হাসি মজা করেছে, দিদি দাদা আছে, এটা ওর সব থেকে বড় পাওনা। দিদি দাদাদের খুব বেশি ভালোবাসে, সারা টাইমটা ওরা তিনজনা বেশ কাটাচ্ছে, আর সাথে আমরাও খুব ভালোই কাটাচ্ছি। তো আজকে অনেক দিন বাদে ওরা কাটোয়া চলে গেল, আমরাও দমদম থেকে বেহালা চলে যাচ্ছি। মনটা একটু খারাপ করছে, দিদি বাড়ি পুরো ফাঁকা। তো দেখো, আজকে রাস্তায় ভীষণ জ্যাম ছিল, সব জায়গায় এত জ্যাম। তো এখানে এখন একটুখানি ফাঁকা পাওয়া গেছে। আর ওয়েদারটাও দেখো বেশ সুন্দর। আমরা কিন্তু দুপুর বেরিয়েছি, কিন্তু রোদ সেরকমভাবে নেই একদমই। তো যাই হোক, চলো, রাস্তা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিগত এই 2 দিন ভীষণ বৃষ্টি হয়েছে, চতুর্দিকে জল জমা থেকে আরম্ভ করে যা তা পরিস্থিতি। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যেই আমরা বাড়ি ফিরছি। ময়দানের এখানে এত গাছ, এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে না। চতুর্দিকে গাছ আর গাছ, দেখেও মনটা ভালো লাগে, চোখটায় শান্তি হয়, সবুজ আর সবুজ। দেখো ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো ঘাসগুলো একদম মাঠ ভর্তি ঘাস, কি যে ভালো লাগছে, চোখটা একটু শান্তি পাচ্ছে। আর এই হর্স কার্টগুলো অনেক দিন চাপা হয়নি। সোনামা অনেকটা ছোট ছিল যখন চেপেছিলাম। শাশুড়ি মাকে নিয়ে একদিন যেতে হবে আমাদের ময়দানে হর্স কার্টে চড়ার জন্য। আমার মেয়ের ইচ্ছা ছিল দাদু ঠাম্মাকে নিয়ে হর্স কার্টে চড়তে যাবে। আমরা যখন চড়েছিলাম তখন দাদু ঠাম্মা কাটোয়াতে ছিল, যার জন্য দাদু ঠাম্মার সাথে চড়া হয়নি। তো বলেছিল চাপবো, তো সময় করে ওঠাও যাচ্ছে না, নয় দাদু ঠাম্মাদের কাজ থাকছে, নয় আমাদের কাজ থাকছে। তো ভিক্টোরিয়ার ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে, দেখো দুর্দান্ত ভিউ। তো যাই হোক, এই পাশ দিয়ে যাচ্ছিলাম বলে আমি বললাম একবার দাঁড়াও, আমি একটুখানি ভিডিওটা করে নিয়ে আসি। তো চলে গেলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাইড থেকে ভিউটাও দেখো বেশ লাগছে। তো যাই হোক, এখন অনেকটাই রাস্তা খালি, এবার কর্মব্যস্ততায় আবার লাগতে হবে যে যার কাজে। ধনধান্যে ব্রিজের উপর দিয়ে আমরা চললাম এখন। তো প্রায় পৌঁছেই গেলাম বাড়ির কাছাকাছি। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।